তাফখিম ও তারকিকের বিবরণ। তো আজকে আমরা এই দুটি বিষয় আপনাদেরকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, একটু টানবেন না। এখানে লেখা আছে তাফখিম ও তারকিকের বিবরণ, অর্থাৎ হরফ উচ্চারণকালে আওয়াজকে মোটা স্বরে পড়ার নাম তাফখিম আর চিকন করে পড়ার নাম হচ্ছে তারকিক। তো আমরা পুর এবং বারিক বলি অন্য কথায়। যাই হোক, তো তাফখিমের হরফ হলো 7টি: খ, সদ, দদ, গইন, ত, কফ এবং জ। আমরা এক কথা মনে রাখতে পারি খিস্স, দগ, তিন, কিস, এভাবে আমরা মনে রাখতে পারি। তো আমি আবার বলি, মোটা হরফ হচ্ছে 7টা। মোটা হরফ কয়টি? 7টি। কি কি? খ, সদ, দদ, গইন, ত, কফ এবং হচ্ছে জ। আর বাকি সব হচ্ছে পাতলা হরফ। এই 7টি হরফ বাদ বাকি যতগুলো হরফ আছে, বাকি সব হরফ হলো তারকিকের হরফ, অর্থাৎ পাতলা হরফ বা চিকন হরফ। তবে আল্লাহ শব্দের লাম, র ও আলিফ ব্যতীত, কারণ আলিফ, র এবং লাম এই 3টা হরফ নিয়ম অনুযায়ী কখনো কখনো মোটা হয়, আবার কখনো কখনো পাতলা করে পড়তে হয়। আলিফের পূর্বের হরফ পুর হলে আলিফ ও পুর হবে এবং বারিক হলে আলিফ ও বারিক হবে। তো এখানে দেখুন, আমরা ভালো করে বুঝি যে আল্লাহ শব্দ এবং লাম অক্ষর পড়ার নিয়ম। তো আলিফের নিয়মটা আমরা যদি এখানে দেয় নাই, তবে এখানে লামের নিয়মটি দেওয়া হয়েছে যে আল্লাহু শব্দের ডানে জবর বা পেশ যুক্ত হরফ থাকলে আল্লাহ শব্দের লামকে পুর অর্থাৎ মুখ গোল না করে মোটা স্বরে পড়তে হয়। অর্থাৎ যখন এই যে আল্লাহু লেখাটা, এই আল্লাহু লেখাটার ডানে যখন জবর থাকবে, তখন আমরা এই লামটাকে মোটা করে পড়ব বা পুর করে পড়ব। যেমন আরাদাল্লাহু না বলে বলতে হবে আরাদাল্লাহু। এখন ল বলতে হবে আরাদাল্লাহু, এরকম। নাসরুল্লাহি, একইভাবে জবর অথবা পেশ, জবর আসছে অথবা পেশ আসছে। আল্লাহ শব্দের লামের ডানে যদি জবর থাকে অথবা পেশ থাকে, যে পেশ আসছে, এখানেও কিন্তু মোটা হবে। নাসরুল্লাহি, একসাথে যদি বলি আরাদাল্লাহু। লামের ডাইনে, এই যে এটা হচ্ছে আল্লাহ শব্দের লাম, তো এই আল্লাহ শব্দের লামের ডাইনে জবর বা পেশ থাকে, তাহলে আল্লাহ নামটা মোটা হবে। যেমন আরাদাল্লাহু, নাসরুল্লাহি। তখন আমরা ল বলবো, এটাকে লা বলা যাবে না, ল উচ্চারণ করতে হবে আরাদাল্লাহ, এরকম। আমরা অনেকে এটা বুঝি না, বোঝার কারণে লা বলে ফেলি। তো এই ভুলটা আমরা কখনোই করব না। আরাদাল্লাহু, নাসরুল্লাহি, এরকম। আর যদি আল্লাহ শব্দের লামের ডাইনে জের থাকে, তাহলে হরফটাকে, লাম হরফটাকে পাতলা করে পড়তে হবে। যেমন এখানে যেটা হচ্ছে আল্লাহ শব্দের লাম, আর এই আল্লাহ শব্দের লামের ডাইনে কি আসছে? জের আসছে। তো জের থাকার কারণে আমরা কি করব? লামটাকে পাতলা করব। বিসমিল্লাহি, বিসমিল্লাহি, পাতলা হবে, ঠিক আছে? আর এই লাম অক্ষর বারিক বা চিকন সবসময় চিকন হবে, শুধু এরকম লাম থাকে। আল্লাহ শব্দের লাম ব্যতীত অন্যান্য সব লামকে চিকন করে বা পাতলা করে পড়তে হবে। যেমন মা ওয়াল্লাহুম কুল্লিহি, তো ওয়াল্লাহুম বলতে হবে। তাহলে আমরা লামের 3টা নিয়ম শিখলাম। সেটা হচ্ছে, এক, আল্লাহ শব্দের লামের ডানে জবর অথবা পেশ থাকলে মোটা হয়, আল্লাহ শব্দের লামের ডানে জের থাকলে পাতলা হয়, এবং এই যে সাধারণ যে লামটা, সাধারণ না, এটাই অরিজিনাল লাম, এই অরিজিনাল যে লামটা আছে, এটা যেরকম আছে সেরকম থাকলেই এটা সবসময় আমরা পাতলা করেই পড়ব। তো এখন আমরা এখানে আরেকটা নিয়ম শিখি, সেটা হচ্ছে ওয়াজিব গুন্না। দেখুন, ওয়াজিব গুন্নাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কোরআন মাজিদের মধ্যে। গুন্নার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ গুন্নাটা হচ্ছে ওয়াজিব গুন্না। এই ওয়াজিব গুন্নাটা কেন গুরুত্বপূর্ণ? কারণ ইকফা গুন্না ওইগুলো আদায় না করলেও সমস্যা নেই, কিন্তু ওয়াজিব গুন্নাটা আদায় করতে হয়। যেমন ওয়াজিব গুন্না হচ্ছে হরকত, অর্থাৎ জবর জের পেশ এর বামে যদি মিম বা নুন হরফটি তাসদিদ হলে ইহে কি ওয়াজিব গুন্না বলা হবে। হরকত কাকে বলে আমরা সবাই জানি। হরকত হচ্ছে
এক জবর এক জের এক পেশকে হরকত বলা হয়। আর হরকতের পরে যখন এই যে মিমের উপরে তাসদিদ অথবা নুনের উপরে তাসদিদ থাকবে তখন এটাকে আমরা গণনা করে পড়ব। যেমন আম্মা, ইন্না, এরকম। তো এটা আপনার বুঝে নেবেন যে হরকতের পরে নুনে অথবা মিমে তাসদিদ থাকলে গুন্নাহ করে পড়তে হয়, আর একে ওয়াজিব গুন্নাহ বলা হয়। এখানে লেখা আছে অতএব নুন সাকিন তানবিন ও মিম সাকিনের পরে যদি মিম অথবা নুন হরফে তাসদিদ হয় বা হলে তা ওয়াজিব গুন্নাহ হিসাবে গণ্য হবে না। যেমন যদি নুন সাকিনের পরে নুনের উপর তাসদিদ আসে, যেমন এখানে দেখুন নুন সাকিনের পরে নুনের উপর তাসদিদ, তো এরকম আসলে সেটা কিন্তু ওয়াজিব গুন্নাহ না। তবে গুন্নাটা কিন্তু ওয়াজিব গুন্নার মতোই করতে হয় অনেকটা, তবে গুন্না কিন্তু ওয়াজিব গুন্নাহ বলা যাবে না। ওয়াজিব গুন্নাহ তখনই হবে যখন হরকতের পর, শুধুমাত্র হরকতের পর মিমের উপর তাসদিদ অথবা হরকতের পরে নুনের উপর তাসদিদ। আর এখানে কি আসছে দেখুন, এখানে নুন সাকিনের পর নুনের উপর তাসদিদ আসছে। তো নুন সাকিনের পর নুনের উপর তাসদিদ থাকার কারণে আমরা এখানে গুন্নাহ করব, যাকে আমরা ইদগম গুন্নাহ বলি। তো এরকম গুন্নাহ হবে। এখানে নুন তাসদিদ যুক্ত হওয়া সত্য ওয়াজিব গুন্নার অন্তর্ভুক্ত নহে, কারণ এর পূর্বে নুন সাকিন থাকায় ইদগমে বা গুন্নাহ হবে। তাহলে এখানে আমরা গুন্নাহ করব মিন নারিন, মিন নারিন। একইভাবে দেখুন মিম সাকিনের পর মিম আসছে, যদি এরকম মিম সাকিনের পর মিম আসে সেখানেও কিন্তু গুন্নাহ করে পড়তে হবে, তবে সেটা ওয়াজিব গুন্নাহ না। এখানে লেখা আছে এখানে মিম তাসদিদ যুক্ত থাকা সত্ত্বেও ওয়াজিব গুন্নাহ হবে না, কারণ এর পূর্বে মিম সাকিন থাকায় ইকফায়ে শাফা ওই বলা হবে, অথবা মিম সাকিনের ইকফা গুন্নাহ বলা হবে। যেমন আলাইহিম সাদাতুন, এখানেও গুন্নাহ হবে। তারপর দেখুন এখানে তানভিন বা দুই জবর দুই জের দুই পেশের পর তানভিনের পর মিমের উপরে তাসদিদ। তো তানভিনের পরও যদি মিমের উপরে তাসদিদ থাকে সেইখানেও গুন্নাহ হবে, তবে সেটা ওয়াজিব গুন্নাহ না, এটাকে ইদগম গুন্নাহ বলা হবে। যেমন এখানে লেখা আছে এখানে মিম তাসদিদ যুক্ত হওয়া সত্ত্বেও ওয়াজিব গুন্নাহ হবে না, কারণ এর পূর্বে তানভিন থাকা ইদগমে বা গুন্নাহ বলা হবে। যেমন রাসূলুম মিন, এরকম। তো হুকুম ওয়াজিব গুন্নাহ নুন সাকিন ও তানবিনের পরে নুন থাকলে এবং মিম সাকিনের পরে মিম থাকলে যে ইদগাম হয় তা হরফে মাখাজ থেকে, অর্থাৎ মিম ও নুন এর মাখাজ উচ্চারণ করার সময় গুন্নাহ করতে হয়। নাকের বাসি থেকে গুন্নাহ হবে না, বাকি অন্যান্য গুন্নার সময় নাকের বাসি অর্থাৎ শতনং মাখাজ অনুযায়ী নাকের বাসিতে গুন্নাহ হবে। অর্থাৎ এই গুন্নাহগুলো যখন আমরা উচ্চারণ করবো মিন একটু নাকে লাগবে, আর এটা যখন করবো ইন, এটা ওয়াজিব গুন্নাহটা নাকে লাগবে না। এটা এখানে বোঝাইছে আর কি। তো যাই হোক আপনারা এগুলো ভালো করে বুঝতেই পারছেন, যদি বুঝতে পারেন অবশ্যই লাইক দিবেন ভিডিওতে। আর এখানে আরেকটা নিয়ম, সেটা হচ্ছে দেখুন আল্লাহুম্মা শব্দটি লাম উপর পড়তে হবে, কেননা আল্লাহুম্মা শব্দের শুরুতে আল্লাহ শব্দ আছে। তো এখানে আল্লাহুম্মা, এটা আমরা অনেকে আল্লাহ বলি, বুঝি না, না বুঝার কারণে। তো এটাও কিন্তু আল্লাহই হবে, কারণ এখানে আল্লাহ শব্দটা আছে, বুঝতে পারছেন? তো এখানে লামটা কি হবে, পুর বা মোটা করে পড়তে হবে, আল্লাহুম্মা, এরকম ভাবে।